প্রচণ্ড গরমে 1 ঘন্টা সময় হাতে নিয়ে ঘরবাড়ি যেভাবে আমি পরিষ্কার করে থাকি, মাই ডেইলি ক্লিনিং রুটিন। নমস্কার, শুভ সকাল। সবাইকে জানাই অনেক স্বাগত আমার ছোট্ট পরিবারে। আশা করছি সবাই ভালো আছো আর আমিও অনেক ভালো আছি সবার ভালোবাসায়। তো এই যে ঘুম থেকে উঠে পড়েছি আর প্রচণ্ড গরম। আমাদের এখানে গরম মানে সব জায়গাতেই প্রচুর গরম। তো গরম হলেও কি বা কাজ তো করতেই হবে, তাই আজকে একটু সকাল সকাল উঠেই ঘরদোর পরিষ্কার করতে লেগে পড়েছি। তো কালকে ভিডিও দেইনি, প্রচণ্ড গরম ছিল আর শরীরটা একদম খারাপ হয়েছিল গরমে, আর গলার মধ্যে ঘামাচি পড়ে গেছে, তাই কিন্তু গলার হাতটা খুলে রেখেছি। ছোট থেকে আমার না গলা খালি থাকতে একদমই ভালো লাগে না। কানের মধ্যে কিছু পরি আর না পরি, গলার মধ্যে একটা কিছু হলেও থাকলে ভালো লাগে। আর বিয়ের পরে যেহেতু সন্তান হয়, মায়েদের কিন্তু একদম খালি গলায় থাকতে নেই, এটা আমি জানি। কিন্তু কি করব, আমার গলাটা পুরোই জ্বলছে, আমি কোনো কিছুই রাখতে পারছি না। তো প্রচুর গরম পড়েছে, সবাই খুব সাবধানে থেকো, খাওয়া দাওয়া সাবধানে করো, কারণ শরীর কিন্তু অসুস্থ হলে চলবে না। কারণ শরীর তো সুস্থ রাখতে হবে আর কর্ম সবারই করতে হবে। তো শরীরকে ঠান্ডা রাখতেই হবে, ঠান্ডা জিনিস খেতে হবে। আবার অনেকে ঠান্ডা খেতে পারে না, আমার কিন্তু ঠান্ডাতে কোনো অ্যালার্জি নেই। তো যাই হোক, এখানে সোফাগুলো সরিয়ে একটু পরিষ্কার করে নিচ্ছি। আর মাঝে মাঝে করে থাকি এভাবে, সোফাগুলো টান দিয়ে পেছনে যেই মাকড়সা ধুলবালু থাকে একটু পরিষ্কার করে দিই। তো সকাল সকাল কাজগুলি হয়ে গেলেই ভালো, কারণ দুপুরবেলা রান্না করে সারতে সারতে প্রায় 11:30 12টা বেজে যায় রান্নাঘর থেকে বের হতে হতে। আর তখন আর ইচ্ছে করছে না, পুরো শরীরটা যেন জ্বলে যাচ্ছে এরকম মনে হয়। তো তাই আজকে ভাবলাম সকাল সকাল কাজগুলা করে নিই। তো ঘর দোরগোলা ঝাড় দিয়ে নিয়েছি, যা ডাস্টিং করার করে নিয়ে এখন কিন্তু ঘরটা মুছে নেব। আর আজকেও বসে বসে ভালো করে মুছছি। তো 5-6 দিন হয়ে গেছে ওই মুখ দিয়ে মোছা হচ্ছে। আর হাত দিয়ে মাঝে মাঝে মুছলে ঘরের যে কোনাগুলো থাকে ওইগুলাতে কিন্তু মুখ পৌঁছায় না, আর হাত দিয়ে করলে একটু ভালোই পরিষ্কার হয়। তাই মাঝে মাঝে এরকম হাত দিয়ে করে থাকি। যে সকল বন্ধুরা তার আগের ভিডিওতে কমেন্ট করেছো, সবার জন্য অনেক ভালোবাসা। আর যারা কমেন্ট না করেও আমাকে প্রতিনিয়ত সাপোর্ট করে যাচ্ছ, সবার জন্যই অনেক অনেক ভালোবাসা, এভাবেই সঙ্গে থাকার জন্য। তো সব ঘরদোর কিন্তু আমি মুছে নিয়েছি, এখন মুছে চলে যাব একটু ছাদে, কারণ পাখিদের চাল দিতে হবে। কাজ তো চলতেই থাকবে, কিন্তু ওরা কিন্তু বসে থাকে। আবার বেশি সময় পরে যদি চাল দিই ওরা কিন্তু খায় না, চলে যায়। তো সেই জন্য হঠাৎ মনে পড়লো, ছাদে তো আসা হয়নি, তো এসে একটু ওদেরকে চাল আর বাটিতে একটু জল দিয়ে কিন্তু চলে যাই আমি। তারপর ওরা এসে খায়। আর যা গরম পড়েছে, একটু জল না দিলেও
কি, ওদেরও তো জলের তৃষ্ণা পায়, তাই কিন্তু ওদেরকেও আমি মাঝে মাঝে বাটিটা খালি হয়ে গেলে জল দিয়ে রাখি। তারপরে এসে পড়েছি এই যে দরজার পেছনটা এতটাই নোংরা, কালকেই ভেবেছিলাম করব, কিন্তু ওই যে গরমের মধ্যে অন্য কিছু কাজ করতে করতে, রান্না বান্না করতে করতে প্রায় আমার 2টা বেজে গেছে। তারপর আর শরীরে দিচ্ছিল না, তাই আজকেই সকাল সকাল এই জায়গাটা একদম ভালো করে ক্লিন করে নেব। তো ইঁদুরের অত্যাচারে একদম অস্থির হয়ে পড়েছি। ইঁদুরের পটি কীভাবে যে পড়ে থাকে সারা বাড়িতে কি বলবো। তো আজকে পরিষ্কার করেছি, রাতের পরে কিন্তু এখানে পটি করে রাখবে আবার। আর ছেলেটা এখানে বসে বসে আরও কয়েকজনের সাথে ক্যারাম খেলে, তো ওখানে ময়দা পড়ে জায়গাটা কিন্তু এরকম নোংরা হয়, আর মাঝে মাঝে কিন্তু আমাকে ভালো করে ক্লিন করতে হয়। তো এখানে একটা হারপিক নিয়েছি, এটা টয়লেটের না, আলাদা থাকে, তো সেখান থেকে একটু নিয়ে নিলাম, কারণ যে দাগ পড়েছে এটা হারপিক না দিলে পরিষ্কার হচ্ছিল না। তো কালকেও দেখেছিলাম জল দিয়ে হয়নি, তো আজকে একটু হারপিক দিয়ে এখন ভালো করে কিন্তু পরিষ্কার করে দেব। আর দেখো কি পরিমাণে পরিষ্কার হয়েছে। আর দরজার সামনাটা পরিষ্কার না থাকলে বা মা লক্ষ্মী তো দরজা থেকে পালিয়ে যাবে, তো তাই ভাবলাম আজকে এই জায়গাটাকে পরিষ্কার করতে হবে। তো পরিষ্কার করে কিন্তু বেশি দিন যাবে না, 2-1 দিন পর আবার এইভাবেই ইঁদুরে নোংরা করে দেবে। তো জায়গাটা এখন কতটা পরিষ্কার হয়েছে আমি কিন্তু বুঝতে পারছি। আগে কতটা নোংরা ছিল, এখন পরিষ্কার করার পরে কিন্তু বেশ ভালোই লাগছে। তো স্নান ধান সেরে এখানে কিন্তু ঠাকুর পূজাটাও দেওয়া হয়ে গেছে আমার। আর ঠাকুর পূজা দিয়ে প্রসাদ দিয়ে একটু দাঁড়াই 5 মিনিট এভাবে পর্দাটা লাগিয়ে। তো এখন আসন নামিয়ে সমস্ত কিছু পরিষ্কার করে চা করব। তো চলে এসেছি, এখানে কিন্তু চা বসিয়ে দিলাম সকালে। আর জলখাবারে কি করব সেটাই ভাবছি। আর এখন চা বিস্কুট যে যেটা দিয়ে খাবে, চাটা অন্তত খাই, পরেরটা পরে হবে। আর কালকে খিচুড়ি করেছিলাম, রাতে খিচুড়িটাও রয়েছে, ওইটাও তো খেতে হবে, না খেলে ওইটা আবার নষ্ট হয়ে যাবে। তো কয়েকটা রুটি করেছি, বাবুকে দিলাম, আর দিয়েছি হচ্ছে আমার ছোট ছেলেকে, আর বাকি আমরা 3 জন কিন্তু খিচুড়ি খাবো, সেই জন্য আর রুটি খাইনি। তো খিচুড়িটা না খেলে নষ্ট হয়ে যাবে, আর যারা খিচুড়ি খাবে না তাদেরকে রুটিটা দিয়েছি। আর এখানে কিন্তু মাছ আনা হয়েছে, তো মাছগুলো ধুয়ে এখন রান্নাটা বসিয়েছি, আর ওইদিকে সবজিপাতি কাটা হয়েছে, তো মশলাপাতিগুলো রেডি করছি। তো ওরা 2 জন মাসি আছে উপরে কাজ করছে, তো ওদের জন্য নাস্তা বানাতে হবে। তো ছোলার ডাল এদিকে সেদ্ধ বসিয়েছি, ছোলার ডাল আর রুটি করে দেবো দুপুরবেলাতে। আর এখানে কিন্তু মাছ আলু দিয়ে ঝোল করা হচ্ছে, আর সঙ্গে ওইদিকে বাগের যে ডাঁটা জঙ্গলে হয়, এই ডাঁটাগুলো বিশেষ করে কচুর মতোই, তো এগুলো রান্না করতে হবে।
আর ডাল করব না, কালকে বেশ অনেকটাই ডাল হয়েছে, তো সেই জন্য আর ডাল রান্না করতে হবে না। তো আমার অবস্থাটা দূর থেকে দেখে হয়তো বুঝতে পারছো কীরকম অবস্থা, মানে প্রচণ্ড গরম। আর রান্নাঘরে সবচেয়ে বেশি কষ্ট আমাদের গৃহিণীদের, বিশেষ করে গরমকালে রান্না করতে। কিন্তু সবার মনের দিকে চেয়ে যার যেটা পছন্দের রান্না কিন্তু করতেই হবে। আর প্রায় আমার রান্না শেষ এখানে, আর এই বাগের ডাঁটাটা হয়ে গেলে কিন্তু হয়ে যাবে। তারপর হয়েছে রান্নাঘর সমস্ত কিছু ক্লিন করে নিয়েছি, আর এখানে রান্নাগুলো আমার একটু ঠান্ডা হওয়ার জন্য রাখলাম। তো যাই হোক, আজকের ভিডিওটি এখানে শেষ করছি। সবাই ভালো থেকো।